চরের কথা উঠলেই চোখে ভাসে নদী ভাঙন আর টিকে থাকার লড়াই। তবে কোরবানির ঈদ সামনে এলে মানিকগঞ্জের পদ্মা যমুনার চর জুড়ে জাগে নতুন স্বপ্ন। সারা বছর সন্তানের মতো কোরবানির পশু লালন পালন করেন প্রান্তিক খামারিরা। এবারও বিপুল সংখ্যক পশু হাটে তুলতে প্রস্তুত তারা। ভালো দামের আশায় দিন গুনছেন খামারিরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। যমুনার চর, প্রাকৃতিক ঘাসে ভরা বিস্তীর্ণ মাঠ, আর এই মাঠেই বড় হয়ে ওঠে কোরবানির পশু। সারা বছরের যত্নে যেন নিজের সন্তানের মতো লালন করেন খামারিরা। আছিয়া বেগম শিবালয়ের আলোকদিয়া চরের একজন প্রান্তিক খামারি। তার খামারে এবার গরুর সংখ্যা 4টি। সারা বছর নিজের সন্তানের মতোই যত্নে বড় করেছেন এই পশুগুলো। এখন আশা ঈদে ভালো দাম পাওয়ার। সন্তানের মতনই গরু কিনে পালি 3 বছর ধরে গরু কিনে পালতেছি তো এই গরু কিনে পাইলে মিলে বেটা বেটি নিয়ে চলে ফিরে খায়, আবার কিছু টাকা বাঁচা আবার একটা কিনি। জেলার শিবালয়, দৌলতপুর ও হরিরামপুর উপজেলায় রয়েছে পদ্মা যমুনার বিস্তীর্ণ চরাঞ্চল। এখানে পশু লালন পালনের বড় একটি অংশই সামলান নারীরা। পুরুষ সদস্যরা মাছ ধরা আর কৃষিকাজে আয় করলেও সংসারের কাজের পাশাপাশি নারীরা পশুপালন করেন। এই গরুগুলো শুধু একটি কোরবানি পশু নয়, এর সঙ্গে জড়িয়ে আছে একটি পরিবারের সারা বছরের গড়ে তোলা স্বপ্ন, যে স্বপ্নটা নির্ভর করে কোরবানির পশুর হাটের উপর। সারা বছর আছে গরু লাহি, আর বাড়ি নিয়ে খাওয়াই দাওয়াই, মহিলা মানুষ পালা কষ্ট না, কষ্ট হইতে দুঃখ করে পালতেছি। বালার বেশি করে দিলি বালার বেশি বলে আমরা পাচ্ছি। আমরা গরু বছর পালি, চোখে ঘাস আছে, ঘাস খাই, ছাল করে খাই, খৈল খাই, এইসব জিনিস খাওয়াই আমরা বড় বানাই, এদের মধ্যে বেশি 2 পয়সা পাই। চরের প্রায় প্রতিটি বাড়ি যেন এক একটি খামার। প্রাকৃতিক ঘাস, ভুট্টা আর খড় খাইয়ে মোটা তাজা করা হয় এসব পশু। এজন্য হাটে চরের গরুর চাহিদা অনেক। আমাদের এলাকায় হয়তো আমরা ঘাস টাস খুব একটু কম লাগে, আমরা ওই সুবিধার জন্য আমরা গরু বছর পালি আর কি। ম্যাক্সিমাম বাড়িতে আমাদের 2-1টা করে গরু থাকে, কারণ এরা এই কৃষি কাজের পাশাপাশি 2-1টা করে গরু পালন করে থাকে। এই গরুগুলো পালনের মাধ্যমে এদের অর্থনৈতিক যোগান হিসেবে কাজ করে থাকে। পর্যাপ্ত পরিমাণে ঘাস থাকার কারণে এই গরুগুলো পাইলে একটু এরা সুবিধা পায় আর কি। প্রাণী সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী জেলায় এবছর লক্ষাধিক কোরবানির পশুর বড় একটি অংশই রয়েছে চরাঞ্চলে। জেলার চাহিদা মিটিয়ে বাইরেও পশু সরবরাহ সম্ভব। জেলার চাহিদা মিটিয়ে আমরা প্রায় 33,841টি পশু জেলার বাইরে আমরা প্রেরণ করতে পারবো, যেটা আমাদের পার্শ্ববর্তী রাজধানী শহরে রাজধানীবাসী তারা কোরবানির পশু হিসেবে ব্যবহার করতে পারবে। চরের মানুষের সারা বছরের যত্ন আর ত্যাগ সবকিছু এখন নির্ভর করছে কয়েকদিনের হাটের উপর। ভালো দাম পেলে বদলাবে জীবন, আর না হলে এই সংগ্রাম চলতেই থাকবে। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।